আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন আর ইনস্টাগ্রাম বলেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন না কেন, সেখানে গেলে অবশ্যই দেখতে পারবেন যে নিকো গঞ্জালেজের এই পিকচারটা দিয়ে তাকে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে। নিকো গঞ্জালেজকে যে ট্রোল করা হচ্ছে, এই ট্রোলিং এর ব্যাপারটা নিয়েই আসলে আমি কথা বলবো। ভিডিওর শুরুতে বলে দেই, আমি একজন আর্জেন্টাইন সমর্থক এবং এই ভিডিওতে যে কথাগুলো বলবো সবগুলোই বলবো একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে। অতএব কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা আসলে আমার একদমই দেখার বিষয় না। প্রথমেই নিকো গঞ্জালেজের সেই ভিডিওটি চলেন দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন নিকো গঞ্জালেজ আসলে চিলির ইসলাকে ড্রিবলিং করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হওয়ার পরে পা টেনে ধরেছেন। এই ব্যাপারটা নিয়ে আসলে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে। আর ট্রোল করতেছেন কারা, সেই হিসাবটা যদি করা হয় তাহলে শতকরা 80%ই ব্রাজিলের সমর্থক। এতে তো আসলে কোনো সন্দেহ থাকার কথা না। আসলে ব্রাজিলের একজন সমর্থক হয়েও কিভাবে আর্জেন্টিনার এই ক্ষুদ্র ব্যাপারটা নিয়ে ট্রোল করা যায় সেটা ভাবলেও আসলে আমার অবাক লাগে অথবা হাসি পায়। একটা বিষয় চিন্তা করেন, কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল 0-0 গোলে ড্র করার পরে তারা কলম্বিয়ার বিপক্ষে যদি হারে, তাহলে হয়তোবা গ্রুপ পর্ব থেকেও তারা ছিটকে যেতে পারে। আর আর্জেন্টিনা অলরেডি 2টা ম্যাচ জিতে কোপা আমেরিকায় সবার আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। তারপরেও কিভাবে নিকো গঞ্জালেজের এই সামান্য বিষয়টা নিয়ে ট্রোলিং করা যায়, সেটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের যদি ব্রাজিল সাপোর্টারও হন তার পক্ষে আসলে সম্ভব না। মূলত যারা এই ট্রোল গুলো করতেছেন তাদের হয় লজ্জা কম আছে, না হলে তাদের মধ্যে হিংসাটা একটু বেশি আছে। এই দুইটা কারণ ছাড়া আসলে কোনো কারণ খুঁজে পাওয়া মনে হয় না যে সম্ভব। যাই হোক, একটা ফুটবল ম্যাচে এরকম পা ধরে টানাটানি, হাত ধরে টানাটানি অথবা জার্সি নিয়ে টানাটানি খুবই একটা তুচ্ছ ব্যাপার। আর এই তুচ্ছ ব্যাপারগুলোকে নিয়ে যারা মূলত ট্রোল করেন তারা ফুটবলের তো সমর্থকই না, আমি বলবো যে তাদের লজ্জা শরম একটু হলেও কম আছে। এবং এই ট্রোল গুলো যারা করেন তারা আর্জেন্টিনার সাপোর্টার হন অথবা ব্রাজিলের সাপোর্টার হন না কেন, তারা মূলত এই সিজনাল টাইম গুলোতে একটু ট্রোলিং করে মজা নেওয়ার চেষ্টা করেন। তাছাড়া আসলে কিছুই না, তারা আসলে ফুটবলটাকে বোঝেনও না অথবা ফুটবলটাকে বোঝার চেষ্টাও করেন না। মূলত তাদের মূল উদ্দেশ্য হলো একটু ট্রোল করে নিজেকে একটু সান্ত্বনা দেওয়া, এই আর কি।